পৃথিবীতে হঠাৎ আক্রমণ করে বসে ভয়ঙ্কর একদল এলিয়েন, কিন্তু পৃথিবীর মানুষ কোনোভাবেই তাদের সাথে পেরে ওঠে না। আর এভাবেই অনেক চেষ্টা করার পর মানুষ একটা স্পেশাল স্যুট বানায়, যা দিয়ে তারা এলিয়েনদের মোকাবেলা করতে থাকে। ঠিক সেই সময় একজন ইউএস মেজর প্রতিবার টাইম ট্রাভেল করে যুদ্ধে যায় এবং বারবার মারা গিয়ে শিখতে থাকে যে কিভাবে এলিয়েনদের হত্যা করা যায়। তবে ফাইনালি তার সাথে এমন কিছু ঘটে যা তোমার রীতিমতো হুশ উড়িয়ে দেবে। বলছিলাম আমার অনেক প্রিয় একটা মুভি এজ অফ টুমরোর কথা। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা জানতে পারি পৃথিবীতে একটা এলিয়েন ভর্তি অ্যাস্ট্রয়েড এসে পড়েছে, যাদেরকে পৃথিবীর মানুষ মিমিক্স নাম দিয়েছে। এই মিমিক্সরা অনেক শক্তিশালী ছিল এবং পুরো পৃথিবীর মানবজাতিকে বিনষ্ট করার জন্য মিমিক্সরা পুরো দুনিয়াতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। তারা যে এলাকায় যেত সেই এলাকাটা তারা পুরোপুরি ধ্বংস করে দিচ্ছিল এবং কোনো দেশের আর্মি এদের সাথে পেরে উঠছিল না। আর এর জন্যই এলিয়েনদের সাথে মোকাবেলা করতে পুরো পৃথিবীর আর্মিরা এক হয়ে যায় এবং তারা একত্রে মিলে একটা স্যুট বানায়, যার নাম হচ্ছে অ্যাঞ্জেল অফ ভার্ডেন। এই স্যুটটা অনেক শক্তিশালী ছিল এবং আর্মিরা ইতিমধ্যে এই স্যুটের মাধ্যমে একটা এলাকার এলিয়েনদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। ফলে এর জন্য মিমিক্সদেরকে পৃথিবী থেকে পুরোপুরি বিনষ্ট করতে পুরো দেশের আর্মিরা তাদের নিজ নিজ দেশের বেস্ট সোলজারদেরকে দিয়ে একটা আর্মি গঠন করে এবং এই আর্মির কমান্ডার ছিল রিটা নামের এক মেয়ে। আসলে যে এলাকাটাতে এলিয়েনদের পরাজিত করতে মানবজাতি সক্ষম হয়েছিল, ওই সময় এই রিটা মেয়েটি অনেক সাহসিকতার সাথে মিমিক্সদের হত্যা করেছিল, যার ফলে রিতাকে এখন সকল দেশের আর্মিরা অনেক সম্মান করে এবং তাকে একজন আইডল হিসেবে দেখা হয়। তো রিটার দলের সকল সোলজারকে সেই স্যুটের ট্রেনিং দেওয়া হয় এবং মিমিক্সদের উপরে বড় ধরনের হামলা করার জন্য তারা একটা মিশন প্রস্তুত করে, যার নাম হচ্ছে অপারেশন ডাউনফল। অন্যদিকে আমরা মেজর কেসকে দেখতে পাই যে সেই অপারেশন ডাউনফল মিশনের কর্নেল ব্রেঘামের সাথে দেখা করতে যাচ্ছিল। আসলে ব্রেঘামই মূলত এই মিশনে সকল প্ল্যান করেছিল এবং এই মিশনটাকে পরিচালনা সেই করছিল। মেজর কেসকে এখানে ডাকার কারণ জিজ্ঞেস করলে কর্নেল বলে যে কাল আমরা মিমিক্সদের উপরে বড় ধরনের একটা হামলা করতে যাচ্ছি, যার কারণে অনেক সৈন্য নিহত হতে চলেছে। যেহেতু মিশনের সকল প্ল্যান আমার, সেহেতু সকল দায়ভার আমার উপরে পড়বে। তাই আমি চাই তুমি সেই যুদ্ধের ময়দানে যাও এবং মিশনের A to Z সকল তথ্য দুনিয়ার সামনে তুলে ধরো, যাতে আমার উপরে কোনো অ্যাকিউজেশন না আসে। আসলে কেইজি মূলত মিলিটারির পক্ষ থেকে সকল নিউজ মিডিয়াতে প্রচার করত, এমনকি সেই স্যুটটাও দুনিয়ার সামনে কেইজি রিভিল করে দিয়েছিল, যার কারণে কেইজ এখন একজন সেলিব্রিটি হয়ে উঠেছে এবং তাকে সকল মানুষই অনেক বিশ্বাস করত। তবে এই সব কথাগুলো শুনে কেইজ পুরো শক হয়ে যায় এবং মিশনে যেতে ডিরেক্ট মানা করে দেয়, কেননা তাকে কখনো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়নি। কিন্তু কর্নেল তার কোনো কথা শুনতেই চায় না এবং এরপর সে কেসকে জোর করতে থাকলেই কেস বলে, আমি একজন মেজর, তাই আপনি আমাকে কখনোই অর্ডার করতে পারেন না। আর আপনি যদি আমাকে আরো জোর করেন এই মিশনে যেতে, তাহলে আমার বেশি সময় লাগবে না আপনার রেপুটেশন খারাপ করতে। এখন এই সব কথা শুনে কর্নেল কিছুই বলে না এবং কেস সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই কর্নেলের আদেশে কয়েকজন সোলজার স্টান গান দিয়ে কেজকে বেহুশ করে ফেলে। এবার হুশ আসার পর কেজ নিজেকে একটা আর্মি ক্যাম্পে দেখতে পায়, যেখানে মূলত অপারেশন ডাউনফলে যাওয়ার জন্য সৈনিকদের ট্রেনিং চলছিল। সেখানে কেজের সাথে দেখা করতে একজন অফিসার আসে এবং সে কেজকে প্রস্তুত থাকতে বলে, কারণ আগামীকাল তারা সেই মিশনে যেতে চলেছে। এইগুলো শুনে কেজ বলে, আমি একজন মেজর, তাই আমাকে অর্ডার দেওয়া বন্ধ করে একটা ফোন এনে দাও, যাতে আমি আমার সিনিয়রদের সাথে কথা বলতে পারি। তখন সেই অফিসার বলে, যেহেতু আমরা কালকে মিশনে যাব, তাই অলরেডি আমরা এখানে জ্যামার লাগিয়ে দিয়েছি, কিন্তু আপনার জন্য আমার কাছে একটা চিঠি এসেছে, যার মধ্যে লেখা ছিল এই লোকটি নিজেকে মেজর বলবে এবং অনেক অজুহাত দেখাবে মিশনে না যাওয়ার জন্য, কিন্তু তার কোনো কথায় তোমাদের বিশ্বাস করা যাবে না এবং বাধ্যতামূলকভাবে তাকে মিশনে নিয়ে যেতে হবে। আসলে এই অফিসারটি মূলত অন্য দেশ থেকে এসেছিল, তাই সে কেসকে চিনত না, আর এর জন্য তার মনে হচ্ছিল যে কেস তাকে মিথ্যে বলছে এবং চিঠিতে লেখা কথাগুলো সবই সত্য। এবার তার সাথে এগুলো ঘটতে দেখে কেস তো পুরোপুরি অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে যে তাকে এখানে ফাঁসানো হয়েছে। এরপর সেই অফিসার তার সোলজারের সাথে পরিচয় করানোর জন্য কেসকে একটা শেল্টারে নিয়ে যায় এবং তার সোলজারদের বলে এই লোকটির নাম হচ্ছে কেস, যে নিজেকে একজন মেজর দাবি করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে এই মিশনে যেতে ভয় পায়, কেননা সে বলছে যে সে নাকি লড়াই করতেই জানে না। আমার মাথায় ধরছে না যে কেন তাকে আর্মিতে নেওয়া হয়েছে। তবু আমাদের কাছে তাকে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে যেন সে এখান থেকে পালাতে না পারে। তবে এরপরেও সে যদি এখান থেকে পালানোর চেষ্টা করে, তাহলে আমার পক্ষ থেকে বলছি তোমরা তার সাথে যা ইচ্ছে তাই করতে পারবে। এই সব কথা শুনে কেস সেই অফিসারকে আবারও বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেই অফিসার কেসকে কালকের মিশনের জন্য প্রস্তুত থাকতে বলে সেখান থেকে চলে যায়। Feel the thrill of the game.
Join us and win big every day. Play alongside David Warner and your favorite team. Register now and start winning. এর পরের দিন সকালে কেস সহ সকল সোলজাররা সেই মিশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে এবং তারা সকলেই সেই স্যুটটা পরে নেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই স্যুটটা ব্যবহার করা পর্যন্ত কেস জানতো না এবং যখন সে একজনকে সেই স্যুটটা কিভাবে ব্যবহার করতে হয় তা জিজ্ঞেস করে তখন সে মনে করে যে কেস তার সাথে মজা নিচ্ছে। আসলে তারা মনে করছিল যে কেস এই স্যুটটি খুব ভালোভাবে ব্যবহার করতে জানে, কিন্তু মিশনে যাওয়ার ভয়ে সে তাদেরকে এইসব অজুহাত দেখাচ্ছে। তাই সেই লোকটা বলে যে তুমি যখন যুদ্ধে যাবে তখন নিজেই স্যুটটা ব্যবহার করা শিখে যাবে। এরপর তারা সকলে হেলিকপ্টার দিয়ে সেই লড়াইয়ের ময়দানে যেতে থাকে এবং যখনই তারা ল্যান্ডিং করতে যাবে তখনই একটা মিমিক্স এসে তাদের হেলিকপ্টারের উপরে হামলা করে দেয়। এই হামলার কারণে বাধ্য হয়ে তাদেরকে লাফ দিয়ে নিচে নামতে হয়। ফলে এই লাফ দেওয়ার কারণে তাদের টিমের অনেকেই মারা যায় এবং বেঁচে যাওয়া সৈনিকরা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে কেজের আশেপাশে থাকা বহু সৈনিক শহীদ হতে থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি যে মানুষেরা যে মিমিক্সদের উপর একটা সারপ্রাইজ অ্যাটাক করতে চেয়েছিল সেটা ওই এলিয়েনরা আগে থেকেই জেনে গিয়েছিল এবং যার কারণে মানুষদের হামলা করার আগেই তারা মানুষদের উপরে হামলা করে দিয়েছে। এখানে কেস যখন আগাচ্ছিল ঠিক তখনই সে রিটাকে একটা মিমিক্সের সাথে ফাইট করতে দেখতে পায়। এই সময়টাতে রিটা সেই মিমিক্সটাকে মেরে যখন কেজের কাছে আসে তখন আরেকটা মিমিক্স দূর থেকে রিটার উপরে হামলা করে দেয় আর এই হামলার কারণে রিটা সেখানেই মারা যায়। এই সব কাণ্ড দেখে কেজ তো এবার পুরোই ভয় পেয়ে যায় এবং এদিক সেদিক পালাতে শুরু করে, কিন্তু এত পালিয়েও কোনো লাভ হয় না। একটা মিমিক্স এসে কেজের উপরে হামলা করে দিতে চাইলে সে কোনো রকম একটা বোম দিয়ে ওই মিমিক্সটাকে মেরে ফেলে এবং এই মিমিক্সকে মেরে সে প্রচন্ড খুশি হয়ে যায় প্রথমবার একটা মিমিক্সকে হত্যা করে। কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকে না, কেননা একটা নীল রঙের মিমিক্স সেখানে চলে আসে যেটা আগের চেয়েও অনেক বড় ছিল। এখানে তোমাদেরকে কিছু জিনিস বলে রাখি, মিমিক্স মূলত দুই ধরনের রয়েছে। একটা হচ্ছে বড় মিমিক্স যেটা নীল রঙের, আর আরেকটা হচ্ছে ছোট মিমিক্স যেটা কমলা রঙের হয়ে থাকে। এখানে নীল রঙের মিমিক্সটাকে আলফা বলা হয়, যে মূলত কমলা রঙের মিমিক্সদেরকে কন্ট্রোল করত। তো আলফা মিমিক্সটা যখন কেজের উপর হামলা করতে যাবে তখন কেজ তার পাশে একটা বোম দেখতে পায় এবং সে তৎক্ষণাৎ ওই বোমটা ব্লাস্ট করে দেয়, যার কারণে সে সহ সেই আলফা মিমিক্সটা মারা যায়। কিন্তু এখানে ঘটে এক অদ্ভুত কাহিনী। সেই আলফাটার অনেক রক্ত গিয়ে পড়ে কেজের উপরে এবং এই রক্তগুলো তার ভিতরে যখন চলে যেতে থাকে তখন আশ্চর্যজনকভাবে কেজ আবারও জিন্দা হয়ে যায়। এরপর কেজ নিজেকে আবার সে আর্মি ক্যাম্পে দেখতে পায় যেখানে তার হুঁশ এসেছিল এবং সে ভেবে নেয় যে এটা হয়তো স্রেফ একটা স্বপ্নই ছিল। কিন্তু যখন সেই অফিসার এসে তার সাথে একইভাবে ট্রিট করতে থাকে এবং আগের দিনের ঘটা সকল কাহিনী আবারও রিপিট হতে থাকে তখন কেজ বুঝতে পারে না যে তার সাথে এগুলো কি ঘটছে। তার মানে তো তোমরা বুঝতেই পারছো কেস কোনোভাবে একটা টাইম ট্রাভেল করে আবারও পিছনের দিনে ফিরে এসেছে। যাই হোক, এরপর সে যখন আবারও যুদ্ধের ময়দানে যায় তখন তার সাথে আবারও একই ঘটনা ঘটতে থাকে এবং কেস যাদেরকে যেভাবে মরতে দেখেছিল তারা ঠিক একইভাবে আবারও মরে যাওয়া শুরু করে। সেখানে আবারও কেসকে যেই মিমিক্সটা মেরেছিল সে যখন আবারও তাকে হত্যা করে তখন সে আবারও আর্মি ক্যাম্পের ভিতরে জেগে ওঠে। ঠিক এইখানেই কেস বুঝতে পারে যে সে একটা টাইম লুপের মধ্যে আটকে গেছে। তখন সেই অফিসার কেজের সাথে আবারও দেখা করতে আসলে তার সাথে ঘটা সকল ঘটনা কেজ এবার সেই অফিসারকে বলে দেয়। এছাড়াও সে অনেক ধরনের প্রমাণ তাকে বলতে শুরু করে, কিন্তু তবুও কেজের কোনো কথাই সেই অফিসার বিশ্বাস করে না, কারণ সে এই বিষয়টাকে কেজের একটা অজুহাত মনে করছিল। তাই কেজ বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে এই লড়াই লড়তে গেলে তারা সবাই মারা পড়বে, কারণ তাদের হামলার খবর মিমিক্সটা আগে থেকেই জেনে গেছে। কিন্তু সকলের কাছেই কেজের কথাগুলো মিথ্যা মনে হতে থাকে আর এই কারণেই তাকে বাধ্য হয়ে আবারও সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। কিন্তু এবার কেস যুদ্ধের ময়দানে গিয়ে সে সকল সৈন্যদেরকে বাঁচায় যারা গত দুবারে মারা গিয়েছিল এবং এভাবে সে অনেককে বাঁচাতে সক্ষম হয়। এরপর কেস বারবার সে টাইম লুপের মাধ্যমে ফিরে গিয়ে ওই স্যুটটা ব্যবহার করা শিখে ফেলে এবং সে যখন তার সামনে রিটাকে দেখতে পায় সে ডিসাইড করে নেয় যে এবার সে রিটাকে বাঁচাবে, কেননা এই যুদ্ধে রিটা প্রতিবারই মারা যাচ্ছিল। কিন্তু রিটাকে বাঁচানোর জন্য কেস যতবারই যেত ততবারই সে মারা যেত। এভাবে মারা যেতে যেতে কেস প্রথমবারের মতো একবার রিটাকে বাঁচাতে সক্ষম হয়
কিন্তু রিটা কেজের মুভমেন্ট দেখে বুঝে ফেলে যে কেজ আগে থেকে জানতো তার উপর এখানে হামলা হতে যাচ্ছে। এছাড়াও রিটা বুঝতে পারে যে কেজ হয়তো আগে থেকে বুঝে গেছে মিমিক্সটা কোন জায়গা থেকে আসবে আর কিভাবে তার উপরে হামলা করবে। তাই কেজ যখন তার টাইম লুপের ব্যাপারে রিটাকে সব খুলে বলে তখন প্রথমবারের মতন কেউ একজন কেজের কথা বিশ্বাস করে নেয়। কিন্তু এত কথা বলার পরেও তারা সেখানে বেশিক্ষণ টিকতে পারে না, কারণ সেখানে মিমিক্সদের পরিমাণ এত বেশি ছিল যে রিটা ও কেজ আবারও মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে রিটা কেজকে বলেছিল যে এরপরে যদি তুমি জীবিত হও তাহলে সবার প্রথমে আমার সাথে দেখা করবে। এবার কেজ যখন আবারও জীবিত হয়ে ওঠে তখন সে লুকিয়ে লুকিয়ে রিটার সাথে দেখা করতে যায়, কিন্তু এখানে রিটা তাকে চিনতে পারে না, কেননা টাইম লুপের আগে রিটার সাথে কখনোই কেজের দেখা হয়নি। তাই তখন কেজ তাকে পুনর্জীবনের কথা বললে রিটার কিছুই মনে পড়ে না এবং সে কেজকে নিয়ে চলে যায় একটা সায়েন্টিস্টের কাছে যে মূলত মিমিক্সদের নিয়ে অনেক রিসার্চ করছিল। আসলে রিটা কেজকে এর জন্যই বিশ্বাস করেছিল কারণ এই পুনর্জীবনের ঘটনাটা তার সাথেও একটা সময় ঘটেছে। তো সেই সায়েন্টিস্টকে রিতা যখন সবকিছু খুলে বলে তখন সে বলতে শুরু করে কেজ যে আলফা মিমিক্সটাকে হত্যা করেছিল সেটা দুনিয়াতে অনেক কম রয়েছে এবং প্রায় 60 লক্ষ ছোট্ট মিমিক্সের জন্ম হলে তারপরেই একটা আলফার জন্ম হয়। এছাড়াও এই সব মিমিক্সদেরকে একটা ব্রেন কন্ট্রোল করে যাদেরকে আমরা ওমেগা বলি। এই ওমেগার কাছে আছে সময় আগে পিছে করার এক অদ্ভুত ক্ষমতা। যেহেতু আলফার পরিমাণ দুনিয়াতে অনেক কম সেহেতু একটা আলফা মারা গেলে ওমেগার কাছে সিগন্যাল অটোমেটিকলি পৌঁছে যায় এবং এরপরেই ওই ওমেগাটা সময়টাকে পিছনে টেনে নেয় যাতে ওই আলফাটাকে তারা জীবিত করতে পারে। কিন্তু এখানে কাহিনী হচ্ছে যেহেতু তোমার ভিতরে ওই আলফার কিছু রক্ত চলে এসছে তাই ওমেগাও তোমাকে আলফা মনে করছে এবং তুমি যখন মারা যাচ্ছ তখন ওমেগাটা তোমাকে আলফা মনে করে আবারও আগের দিনে পিছিয়ে তোমাকে জীবিত করে তুলছে। তার মানে তো এখন তোমরা ক্লিয়ার যে কেন এই টাইম লুপটা ক্রিয়েট হয়েছিল। যাই হোক, সব কথা শুনে কেজ এবার প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর সে বলতে থাকে যে আচ্ছা তোমরা এইসব বিষয় এত কিছু জানো কি করে। জবে রিটা বলে যে কিছু বছর আগে আমরা যে এলাকাটা মিমিক্সদের হাত থেকে দখল করেছিলাম সেখানে একটা আলফাকে আমি তোমার মতোই হত্যা করেছিলাম, যার কারণে আমিও তোমার মতন বারবার টাইম ট্রাভেল করতে পারতাম। কিন্তু এই মুহূর্তে আমার সেই অ্যাবিলিটিটা আর নেই, কারণ লড়াই শেষে আমি অনেক আহত হয়ে গিয়েছিলাম। যেহেতু আমার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছিল সেহেতু আমাকে চিকিৎসা দেওয়া হয় এবং নতুন করে আমার শরীরে অনেক ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। আর এই কারণেই নতুন রক্ত আসার কারণে আমার ভিতরে আলফার যে রক্ত ছিল সেই সবগুলোই চলে যায় আর এরপর থেকে আমি আর সেই টাইম লুপে ফিরতে পারিনি। এরপরেও রিটা আরো বলতে থাকে যেহেতু নতুন রক্ত এলে সেই সব এবিলিটি তুমি হারিয়ে ফেলবে তাই তোমার উচিত হবে যখন তুমি মারাত্মকভাবে আহত হও তখন নিজেই নিজেকে শেষ করে দেবে, তাহলে তুমি আবারও পুনরায় টাইম ট্রাভেল করে ওই যুদ্ধে যেতে পারবে। কেননা যতবার তুমি এই টাইম লুপের ভিতর দিয়ে পার করবে ততবারই আমরা নতুন নতুন কিছু জানতে পারবো এবং এই যুদ্ধে আমরা বিজয়ী হব। এই সব কথা শুনে তখন কেজ বলে আমরা কোন মিশনের কথা বলছি। জবের রিটা বলে যে আলফার রক্ত যাদের শরীরে থাকে তারা স্বপ্নে ওমেগার অবস্থানের কথা জানতে পায়, তাই আমি চাই তুমি যখন সেই লোকেশনটা পাবে তখন তুমি আমাকে সেখানে নিয়ে যাবে এবং আমরা দুজনে মিলে ওই ওমেগাটাকে মেরে ফেলবো। যেহেতু ওমেগায় সকল মিমিক্সদের কন্ট্রোল করে তাই তাকে মেরে ফেললে সকল মিমিক্সরাও মারা যাবে। এই সব শুনে তখন কেজ বলে যে আমি তো লড়াই জানি না, আমি ওমেগাকে কিভাবে মারবো। তখন রিটা তাকে বলে যে এবার থেকে তোমাকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, তোমাকে শিখতে হবে কিভাবে এই ভয়ঙ্কর মিমিক্সদের সাথে ফাইট করে বাঁচতে হয়। এই সব কথা শোনার পর কেজের শুরু হয় এক মারাত্মক মিশন। সে এবার এই যুদ্ধে ট্রেনিং নেয় খুব ভালোভাবে। এভাবে একদিন ট্রেনিং এর ভিতরে কেজ যখন মারাত্মক রকম ভাবে আহত হয় ঠিক তখনই রিটা তাকে হত্যা করে ফেলে, কেননা এখন হত্যা করলে সে আবারও টাইম ট্রাভেল করে পিছনে চলে যেতে পারত। এখন কথা হচ্ছে মিমিক্সরা এই অপারেশন ডাউনফলের ব্যাপারে কিভাবে আগে থেকেই জানতো। আসলে রিটারা যখন একটা এলাকার মিমিক্সদেরকে প্রথমবার হারিয়েছিল তখন ওমেগা ইচ্ছাকৃত তাদেরকে সেই লড়াইয়ে জিতিয়ে দিয়েছিল। এর কারণ হচ্ছে যাতে মানুষেরা সাহস পেয়ে যায় এবং দলবদ্ধভাবে মিমিক্সদের খতম করার জন্য হামলা করে। কিন্তু এখানে মিমিক্সরা নয় বরং মানব জাতিটাকে ধ্বংস করার জন্যই মিমিক্সরা এই ফাঁদ পেতে বসেছিল। এদিকে আমরা কেজকে দেখতে পাই যার ফাইটিং স্কিল আগের থেকে আরো অনেক বেশি উন্নত হয়ে গেছে। এভাবে সময় যেতে যেতে কেজ একদিন সেই স্বপ্নটা দেখে ফেলে যেখানে সে ওমেগার লোকেশন দেখতে পায়। ওমেগা সেই লোকেশনটা ছিল একটা সুইচ গেটের ভিতরে। সে দেখতে পায় যে ওমেগা একটা সুইচ গেটের ভিতরে অবস্থান করছে
ঠিক সেদিনই কেস বিষয়টা রিটাকে জানালে তারা ওই দিন থেকেই ওমেগার লোকেশন খুঁজে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু এমনটা করতে তারা সক্ষম হচ্ছিল না, কারণ যুদ্ধের ময়দানে মিমিক্সদের পরিমাণ অনেক বেশি থাকায় বারবার রিটা তাদের হাতে মারা যাচ্ছিল। এখন কেস যেহেতু অনেক সময় ধরে রিটার সাথে রয়েছে, তাই সে রিটাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে। তবে মজার ব্যাপার হচ্ছে কেসকে নিয়ে কিন্তু রিটার মনে কোনো ফিলিংসই ছিল না, কেননা রিটার তার আগের দিনের কোনো কিছুই মনে থাকতো না, এবং রিটার হিসাব অনুসারে কেসের সাথে তার মাত্র কয়েকদিনের পরিচয়। আর এই ভালোবাসার টানে রিটার যতবার মারা যেত, কেস নিজেকে ততবার গুলি করে মেরে ফেলতো। এভাবে চেষ্টা করতে করতে কেজ একবার রিটাকে যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে আনতে সক্ষম হয়, এবং তারা একটা গাড়ি করে সেই সুইচ গেটের দিকে যেতে থাকলে একটা মিমিক্স তাদের উপরে হামলা করে দেয়। এখন গাড়িতে থাকার কারণে তাদের সেই স্যুটটা চালাতে অনেক অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপরেও অনেক কষ্টে তারা সেই মিমিক্সটাকে মারতে সক্ষম হয়। এবার যেহেতু সেই সুইচ গেটটা অনেক দূরে ছিল, তাই যেতে যেতে তাদের গাড়ির পেট্রোল এবং স্যুটের ব্যাটারি শেষ হয়ে যায়, আর এর জন্য এবার তারা সেই গাড়ি ও স্যুটটাকে রেখে হেঁটে হেঁটে সেই ওমেগা লোকেশনের দিকে যেতে থাকে। এরপর তারা একটা বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে একটা হেলিকপ্টার রাখা ছিল, এবং তারা সেই বাড়ির ভিতরে হেলিকপ্টারের চাবি খুঁজতে থাকে। কিন্তু রিটা তখন অনেক আহত ছিল, তাই কেস তাকে মলমপট্টি করিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে বলে। এরপর কেস রিটার জন্য কফি বানিয়ে আনে, এবং তাকে জিজ্ঞেস না করে যখন কফির মধ্যে 2 স্পুন সুগার দেয়, তখন রিতা বুঝতে পারে যে তারা এখানে অনেকবার এসেছে, এবং সেই হেলিকপ্টারের চাবিটা কেজের কাছেই রয়েছে। এটা বুঝতে পেরে রিটা অনেক রেগে যায়, এবং কেজের কাছে সরাসরি সেই হেলিকপ্টারের চাবি চাইলে কেজ তাকে চাবিটা দিয়ে দেয়। এরপর সেই চাবিটা নিয়ে রিটা সেখান থেকে হেলিকপ্টারের দিকে যেতে থাকে। ঠিক তখনই কেজ তাকে বলে যে তোমার উচিত সেই হেলিকপ্টারের কাছে না যাওয়া, কারণ হেলিকপ্টারটা চালু করলেই কিছু মিমিক্স এসে তোমাকে মেরে ফেলবে, এবং আমরা ইতিমধ্যে অসংখ্যবার এটা চেষ্টা করেছি, কিন্তু যতই চেষ্টা করি না কেন প্রতিবার তুমি মারা গেছো। তাই আমার মতে তুমি আর এই জায়গা থেকে এক পাও এগোতে পারবে না। এটা শুনে রিটা অনেক রেগে যায়, এবং হেলিকপ্টারটা চালু করতেই একটা মিমিক্স সত্যি সত্যি এসে রিটাকে মেরে ফেলে। এর পরের বার কেস যখন আবারও জীবিত হয়, তখন সে রিটাকে এই মিশনে ইনক্লুড না করার সিদ্ধান্ত নেয়, কারণ হিসেবে রিটার মৃত্যু তাকে বারবার কষ্ট দিচ্ছিল। তাই সে এবার একাই বেরিয়ে পড়ে সেই ওমেগাকে মারতে, এবং যুদ্ধের ময়দান পার করে সেই হেলিকপ্টারটা নিয়ে চলে যায় ওই সুইচ গেটের উদ্দেশ্যে, যেখানে স্বপ্নে সে ওমেগাটাকে দেখেছিল। তবে এই জায়গায় পৌঁছে সে অনেক খোঁজাখুঁজি করে, আর কোথাও সে ওমেগাকে খুঁজে পায় না। ঠিক তখনই সেখানে একটা আলফা চলে আসলে কেস বুঝতে পারে যে ওমেগা মূলত তার শরীর থেকে আলফার রক্ত বের করার জন্যই তাকে এই স্বপ্ন দেখিয়েছে, কেননা ইতিমধ্যে ওমেগা জেনে গেছে যে তার শরীরের ভিতরে আলফার রক্ত আছে। আর এটা যখন কেস বুঝে ফেলে, তখন সেই আলফা আক্রমণ করার আগেই কেস নিজেকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। এর পরের বার কেস যখন আবারও জীবিত হয়, তখন সে রিটা ও সায়েন্টিস্টকে এই বিষয়টা বললে সায়েন্টিস্ট বলে আমি একটা ডিভাইস তৈরি করেছি, যেটা একটা জীবিত আলফা শরীরে লাগিয়ে দিলে আমরা সেই ওমেগা লোকেশন বের করতে পারবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জীবিত আলফা কোথায় পাবো? তবে এটা শুনে রিটা জানায় যে জীবিত আলফা না থাকলেও কেজের ভিতরে যেহেতু আলফার রক্ত আছে, তাই এই ডিভাইসটা যদি কেজের গায়ে লাগানো হয় তাহলেও আমরা ওই ওমেগার সন্ধান পেতে পারি। তবে এখানে একটা বড় প্রবলেম আছে। এই প্রবলেমটা হচ্ছে এই ডিভাইসটা এখন আর ওই সায়েন্টিস্টের কাছে নেই। সেই অদ্ভুত ধরনের ডিভাইসটা এখন আছে এই মিশনের কর্নেলের কাছে। তো সবাই বুঝতে পারছিল যে কর্নেল কোনোভাবেই এই ডিভাইসটা তাদের কাছে দেবে না, কেননা কর্নেল এর আগা মাথা কিছুই জানে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক কর্নেলের কাছ থেকে তারা সেই ডিভাইসটা চুরি করে আনবে। সেই প্ল্যান অনুসারে তারা কর্নেলের কাছে যায়, এবং কোনো রকম বুঝ দিয়ে তারা কর্নেলের কাছ থেকে সেই ডিভাইসটাও নিয়ে নেয়। কিন্তু এবার বাইরে থাকা কর্নেলের আর্মিদের কাছে তারা বারবার মারা যেতে থাকে, এবং একবার তারা একটা গাড়ি করে সেখান থেকে স্কেপ করার সময় কেস সেই ডিভাইসটা নিজের উপরে পুশ করতে সক্ষম হয়, আর এই পুশ করার মাধ্যমে সে ওই ওমেগা লোকেশনটাও পেয়ে যায়, যেটা ফ্রান্সের লুভার মিউজিয়ামের নিচে অবস্থিত ছিল। কিন্তু যাওয়ার সময় তাদের গাড়ির উপরে হামলা হয়ে যায়, এবং রিতা ও কেস গুরুতরভাবে আহত হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এবার হুশ আসার পর কেস নিজেকে একটা হসপিটালে দেখতে পায়। এখানে তার শরীরে
রক্ত দেওয়া হচ্ছিল। তবে ঠিক তখনই সেখানে রিটা চলে আসে এবং কেসকে যখন সে হত্যা করতে যাবে ঠিক সেই সময় কেস তাকে এমনটা করতে বারণ করে দেয়। তখন কেস রিটাকে জানায় যে সে আর পুনর্জীবিত হতে পারবে না, কেননা ইতিমধ্যে তার শরীর থেকে সব রক্ত বের করে নেওয়া হয়েছে। এই সব কথা শুনে তারা দুজনে এবার অনেক হতাশ হয়ে পড়ে, কারণ এবার যদি তারা একবার মারা যায় তাহলে এতদিনের সকল কষ্ট তাদের বিফলে চলে যাবে। এর জন্য কেস এবার একটু ভয় পেতে থাকে এবং তারা দুজনে হসপিটাল থেকে বেরিয়ে সে সব সৈন্যের কাছে যায় যাদের সাথে মিলে কেস লড়াই করত। কেস তাদেরকে এবার সব খুলে বলে এবং ওই ওমেগাকে মারার জন্য তাদেরকে সাথে নিতে চায়। তবে সেই সৈন্যরা ডিরেক্ট এই প্রস্তাবে নাকচ করে ফেলে, কারণ কেসকে তারা আগে থেকেই তো বিশ্বাস করতো না। কিন্তু রিটা যখন সেখানে এসে কেজেরই পক্ষ নেয় তখন তারা কেজের সাথে যেতে রাজি হয়ে যায়। আসলে সেই সকল সৈন্যরা রিটাকে তাদের আইডল মনে করত, আর এর জন্য তারা কেজের সাথে যেতে রাজি হয়েছিল। এরপর তারা একটা প্লেনে করে সে লুভার মিউজিয়ামের দিকে যেতে থাকে। কিন্তু এবার আমরা রিটা ও কেজের মুখে স্পষ্ট ভয় দেখতে পাই। তারা যখন সেই মিউজিয়ামের কাছাকাছি পৌঁছে যায় তখন অনেকগুলো মিমিক্স তাদের প্লেনের উপরে হামলা করে বসে। এরপর শুরু হয় সকল সৈন্যদের সাথে মিমিক্সদের এক তুমুল লড়াই। এখানে দেখা যায় সকল সোলজাররা নিজেদেরকে স্যাক্রিফাইস করে রিটা ও কেসকে ওই মিউজিয়ামের ভিতরে ঢুকতে সহায়তা করে। এরপর তারা আহত অবস্থাতেই সেই মিউজিয়ামের ভিতরে গেলে ওমেগাকে একটা পানির ভিতরে দেখা যায়। শুধু তাই নয়, সেই ওমেগাকে প্রোটেক্ট করার জন্য সেখানে একটা আলফা বাস করছিল। ঠিক তখনই কেস রিটাকে বলে যে আমি এই আলফাটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য দৌড় দেব এবং সেই আলফা আমার দিকে আসলে তুমি সেই পানিতে ঝাঁপ দিয়ে ওমেগাটাকে মেরে ফেলবে। কিন্তু রিটা এই প্ল্যানে রাজি হয় না, কারণ কেজের পা ইতিমধ্যে অনেক জখম ছিল এবং সে আহত পা নিয়ে দৌড়াতে পারবে না। আর এর জন্য রিটা সেই আলফাকে ডিস্ট্র্যাক্ট করার দায়িত্ব নেয় এবং কেসকে একটা বোমা দিয়ে সেই ওমেগাটাকে মারার জন্য আদেশ দেয়। এরপর রিটা কেসকে একটা কিস দিয়ে সেখান থেকে দৌড় দিতে থাকে আর রিটার পিছনে দৌড়াতে থাকে সেই আলফাটা। ঠিক এই সুযোগেও কেস তার বোম হাতে নিয়ে ওই পানির নিচে চলে আসে। তবে এইখানে হঠাৎ কেজ একটা বিকট শব্দ শুনতে পেলে সে বুঝতে পারে রিটাকে সেই আলফাটা অলরেডি মেরে ফেলেছে। কিন্তু তারপরেও সে তার ইমোশনকে কন্ট্রোল করে ওই পানির মধ্যেই ঝাঁপ দেয়। এরপর কেজ সে পানির গভীরে যেতে থাকলে এবার ওই আলফাটা কেজকে মারার জন্য সেখানে আসতে শুরু করে, কেননা ইতিমধ্যে ওমেগা তাকে সেখানে আসা সিগন্যাল দিয়ে দিয়েছিল। এরপর অনেক কষ্টে কেজ সেই ওমেগার কাছাকাছি চলে আসলে সেই আলফাটা কেজকে খতম করে দিতে থাকে। কিন্তু মারা যাওয়ার আগে সে সকল বোম ওমেগার দিকে ছুঁড়ে মারলে বোম ব্লাস্টে ওমেগার শরীর পুরো ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এই কারণে এখানেও কেজের শরীরে সেই ওমেগার রক্ত আবারও প্রবেশ করে, আর ঠিক এই কারণে কেজ আবারও পুনর্জীবিত হয়ে ওঠে। কিন্তু এবার সে গতকাল ফিরে না গিয়ে পৌঁছে যায় দুদিন আগে, যেখানে সে কর্নেলের সাথে দেখা করতে তার অফিসে যাচ্ছিল। ঠিক তখনই কেজ নিউজের মাধ্যমে জানতে পারে যে ফ্রান্সের লুভার মিউজিয়ামে একটা ব্লাস্ট হওয়ার পর থেকে সকল মিমিক্সরা হঠাৎ কেন যেন মারা যাচ্ছে, আর এই কারণে মানুষদের আর যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা শুনে কেস প্রচন্ড খুশি হয়ে যায় এবং সবার প্রথমে সে যায় ওই আর্মি ক্যাম্পে, যেখানে সে বারবার জীবিত হয়ে আসতো। কিন্তু এবার সে একজন মেজর হিসেবেই সেখানে যায়, কারণ ইতিমধ্যে যুদ্ধ তখন থেমে গেছে। সেখানে এসে কেস সেই সকল সৈন্যদের ট্রেনিং করতে দেখে যারা তাকে সেই মিউজিয়ামে যেতে সাহায্য করেছিল। তবে ভাগ্যক্রমে এখন তারা সেখানে জীবিত অবস্থায় আছে। এরপর কেস আবারও সেই জায়গাটাতে যায় যেখানে সে প্রতিবার রিটার সাথে দেখা করত, কিন্তু এবার রিটা তাকে আবারও চিনতে পারে না। তবে রিটাকে সুস্থ দেখে কেজ অনেক খুশি হয়ে যায়, আর ঠিক এমনই একটা সিনের মধ্যে দিয়ে এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।